মাংস আনতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু মাংস ব্যবসায়ী। ঘটনায় শোকের ছায়া এলাকায় পরিবারে। হুগলির গোঘাটের বালিদিয়ানগঞ্জের বাসিন্দা শেখ মাহমুদ, বয়স আনুমানিক 48 বছর। মাংস ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। স্থানীয় এলাকায় উদয়রাজপুর হাই স্কুলে নাইট গার্ডের কাজও করতেন। এদিন ভোরবেলা কতুলপুর থানার অন্তর্গত পাটপুরে মাংস আনতে গেছিলেন। এই অবস্থায় হলদি ব্রিজ সংলগ্ন এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দাদা আজকে কখন বেরিয়েছিলেন? দাদা আজ কখন বেরিয়েছিলেন? ভোরবেলায় বেরোয়। এখান থেকে হোটেলে মাল দেয়, হোটেল থেকে ঘরে আর 9টা-10টার সময় করে ঘরে চলে আসে। হ্যাঁ, সকাল 9টা-10টার সময় চলে আসে, ভোরবেলায় যায়। মুখটা পাড়াটার হতে ওনার কাজ হয়নি। আপনি কখন জানলেন যে এরকম অ্যাক্সিডেন্ট? আমি জানাচ্ছি বেলাতে, আমাকে কেউ বলে খালি বলছে কাকাকে ফোন লাগাও, কাকাকে ফোন লাগাও, তাকে ফোন করছি সুইচ অফ। আমি বলতে চাই যে আমি সরকারি আন্ডারে যেমন হচ্ছে জানতে পারে এই ঘটনাটা। আপনার কয় মেয়ে? আপনার কয় মেয়ে? 3টে মেয়ে, 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা রয়েছে। তাকে নিয়ে কি যিনি মারা গেছেন কি কাজ করতেন? প্রথম রাজমিস্ত্রি কাজ করতো। তারপর পা একদিন ভেঙে গেছিল বলে আমি রাজমিস্ত্রি কাজ করতে পারবো নি, ভাড়ায় উঠতে পারবো নি, আমি এই ব্যবসা করবো, 9টা-10টার মধ্যে আমার রোজ উঠে যাবে বলে এই ব্যবসা ধরেছে। আর কি করতেন? কোন স্কুলে? উদয়রাজপুর হাই স্কুল। আর যিনি মারা গেছেন উনি, আপনি তার স্ত্রী? আপনার নাম? আমার নাম হাফিজা বেগম। সকালবেলা যেমন বেরো যাচ্ছে, পাটপুর হচ্ছে 5টা 6,000 এরকম পাটপুরে বেরিয়েছে। মাংস আনতে যাচ্ছিল। মাংস আনতে গিয়ে হচ্ছে যাবার সময় দুর্ঘটনা ঘটেছে নাকি আসার সময় দুর্ঘটনা ঘটেছে সেটি বলতে পারছি না। হ্যাঁ, শেখ হচ্ছে শেখ মাহমুদ শেখ। কোথায় মাংস আনতে গিয়েছিলেন? হ্যাঁ, কোথায় মাংস আনতে গিয়েছিলেন? ওই হচ্ছে পাটপুর মাংস আনতে যাচ্ছিলো। সে হচ্ছে মাংস আনতে গিয়ে হচ্ছে এই খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন সব গেছে, এখন হচ্ছে এখন জিপ খবর পাওয়া যাচ্ছে। আপনি নিজে গিয়েছিলেন? না, ছেলেরা গেছে বা ভাইয়েরা গেছে। হ্যাঁ, এখন হচ্ছে সঠিক খবরটা বলা যাচ্ছে না। তোমার এখন থানাতে লাশ আছে। ওটা আমারই ভাই হচ্ছে শেখ মাহমুদ। হ্যাঁ। বয়স কত? যিনি মারা গেছেন ভাইয়ের বয়স কত হবে? আমার বয়স হচ্ছে ধরো 57-58 হবে। এবার তো ওটি একটা আন্দাজ একটা দেখে করেছেন। হ্যাঁ। আর কয় ছেলে মেয়ে যিনি মারা গেছেন? 3টি মেয়ে হচ্ছে, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, একটাই ছোটো বাচ্চা পড়াশোনা করছে। উনি কি কাজ করতেন? কাজ করা বলতে রাজমিস্ত্রি কাজ হচ্ছে, তো জানে পরে হচ্ছে খুব দৈবী শৈবী। তা এখন রাজমিস্ত্রি কাজটা বন্ধ আছে বলে মাংস ব্যবসাটা করছিল আর কি। তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। এই জায়গাটা কোন জায়গা? এটি হচ্ছে বালিদিয়ানগঞ্জ। আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটা কোন জায়গা আছে? ওটি হচ্ছে কোন জায়গাটা হয়েছে বলতো? আর কোন জায়গাটা? হ্যাঁ, কামারপুকুরের কাছাকাছি হয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ বাবু। এই জায়গাটা বালিদিয়ানগঞ্জ? এটি বালিদিয়ানগঞ্জ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।